দিন, আজকে খুশির দিন, কিন্তু আবার আজকে দুঃখের দিন। কেন গো আমিরুল মুমিনিন, আজ কেন দুঃখের দিন? হযরত উমর ফারুক বলেন, আজ হলো দুঃখের দিন তাদের জন্য যাদের রোজা, যাদের নামাজ, যাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেনি। যাদের নামাজ, যাদের ইবাদত কি আল্লাহ তাআলা তাদের মুখে মেরে দিল, যাদের ইবাদত কি আল্লাহ তাআলা গ্রহণ না করে তাদের কাছে আবার পুনরায় ফিরে দিল, ওদের জন্য হলো বড় দুঃখের দিন। আজকে খুশির দিন ওদের যাদের কি ইবাদত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আজকে যাদের ইবাদত আমার আল্লাহ তাআলা তিনার দরবারে গ্রহণযোগ্য হয়েছে। ও বাবাজি, হযরত উমর ফারুক বলেন, আনা লা আদরি আমিনাল মাকবুলাইনি আমিনাল মাতরুদাইনি, আমি উমর ফারুক জানি না, আমি জানি না আমার রোজা, আমার নামাজ, আমার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে কিনা। আমি কেমন করে খুশি মানাই বলো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি উমরের ইবাদত যদি এর দরবারে গ্রহণযোগ্য না হয়, আমার ইবাদত যদি আবার আমার কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, আমি উমর ব্যর্থ। আমি উমর কেমন করে আনন্দিত হব? কারণ আমার ইবাদত কবুল হয়নি। আজ হলো রোজা রেখেছি, আমরা যে ইবাদত করেছি তার বদলা আল্লাহ তাআলা রব্বুল আমাদেরকে দিবেন। আমি উমর আমার ইবাদত কবুল হলো কি হলো না আমি জানি না, যার জন্য আমি কাঁদি। ও বাবাজি, যে উমরে ফারুককে দেখলে শয়তান ভয়ে থরথর করে কাঁপে, যে উমরে ফারুক একটি গলি দিয়ে যদি একবার যায় আর 40 দিন যদি বানা যায়, তারপরেও সেই গলি দিয়ে ইবলিস শয়তানের ক্ষমতা নাই, সে যাবে। যে উমরে ফারুক 10 জন জান্নাতি সাহাবার মধ্যে আল্লাহর রাসূল যাকে ঘোষণা দিয়েছেন, যিনি আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ওই উমরে ফারুক তিনি আপনার মোনাজারি করেন, তিনি আপনার কান্নাকাটি করেন যে আমার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হলো কিনা আমি উমরে ফারুক জানি না। অতএব আমার যদি ইবাদত কবুল হয় তাহলে আমার হলো খুশির দিন, আর যদি আমার ইবাদত কবুল না হয় আমার জন্য বড় দুঃখের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় তেনার ইবাদত কবুল হয়েছে? হাজি কাজ করছিস, তেনার ইবাদত কবুল হয়েছে, এটা তো তেনার খাসিয়াত ইলাহি।